পটুয়াখালী গলাচিপা উপজেলার কল্যাণ কলেজ গ্রামে সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে স্থানীয়রা আজ রুখে দাঁড়িয়েছেন। ভূমিদস্যু আপনি দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী এই যে কল্যাণখালী কলস যে গ্রাম রয়েছে, এই গ্রামের যে সুলিশ গেটটা রয়েছে, এই সুলিশ গেটে কিন্তু এলাকার শত শত মানুষ কিন্তু এই চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে কিন্তু তারা আজকে মানববন্ধন করতেছে এই সুলিশ গেটের সড়কে। আপনি একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার ৯ নং কলাগাছি ইউনিয়নের কল্যাণ গ্রামের ৪ নং ওয়ার্ডের এই যে দুর্দশ সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যু এলাকার ত্রাস সৃষ্টিকারী এবং চোরা কারবারি মাদক ব্যবসায়ী একাধিক কারণভুক্ত মামলার আসামি মোহাম্মদ রাহাত, আব্দুল ওহাব ও তার ভাইয়ের সহ অন্যান্য সহযোগীদের কুখ্যাত সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এলাকাবাসী আজকে এই মানববন্ধন করতেছে। আসলে তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে। ইতিমধ্যে তারা এই এলাকার মানুষজনকে মারধর সহ এলাকার জায়গা জমি দখল সহ এলাকার মানুষের মহিষ গরু এগুলো কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি অনেক লোকজনকে কিন্তু তারা প্রতিনিয়ত মারধর করছে, যার কারণে আজকে ফুঁসে উঠেছে এই এলাকার মানুষ। আমরা এ বিষয়ে একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আসলে তিনি তাদের দ্বারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো শেষ নাই। কত বিবরণ দেবো? ক্ষতি মানুষের ঘরে উঠিয়া, এই এলাকার শহীদের ঘরে উঠিয়া মা বাপ সহ পিটাইয়া আদা মারা করছে। আমার ভাইরে মারিয়া রাস্তায় হেলাই দিছে, ছাতা চাইছে। এবার আমার হাতের কবজা কাটতে নেবে, আমার ভাইর আমার পুতের কালকে কলার দরিয়া হয়ে নেবে, ইয়া 2 দিন যাওয়ার পর তো সবাই রিসার্চ করবো। যেমনটি শুনলেন, আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আসলে তিনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্বারা? আমি নামাজ পড়ে বসছি, ইতিমধ্যে ওরা 2 ভাই বাবু এবং রাহাত এ ঘরে ঢুকে আমাকে অতর্কিতভাবে মারছে এবং মেরে ওরা ওখান থেকে বেরিয়ে যায় দোনো ভাই। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি। যেমনটি শুনলেন, আসলে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এলাকাবাসী। আমরা আরেকজন নারী রয়েছে, নারীরা আসলে এই মানববন্ধনে শত শত নারী এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আসলে নারীরা তাদের দ্বারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এই বিষয়ে একজন নারীর সাথে কথা বলবো। সুগ্রাম যে আমার এক বোন আছে, আমার মামাতো ভাই বউ আছে, হ্যাঁ অত্যাচার করে প্রতি মুহূর্তে হ্যাঁ নামাই দিতে চায়। তারপর ওই যে জাফর আমাকে বাড়ির কেসিরি আমার ভাই হ্যারে মারিয়েই হেলাইতে চাইছে, একাল ঠাই মারিয়ে হেলাইবে, কিন্তু যে কোনো রকম রাহাতরা এই যে সালাম এরা খুবই এই গ্রামের অতিষ্ঠ হয়ে গেছে। মহিলা পুরুষ 16 আনা মানুষেরই এরা অসুস্থ করে। আজকে এই জাফর হে নিরুহ মানুষ, হের লাগে কেউ লাগে কোনোদিন মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই, হেরে যে জানে মারা ধরছে। আমরা এই সুস্থ বিচার চাই। যেমনটি শুনলেন, আসলে এই সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু স্থানীয়রা আজকে এই সুলিশ গেটে মানববন্ধন করতেছে। আর শুধু তারা যে এই এলাকায় প্রতিটি মানুষের বা প্রতিটি যারা এখানকার যারা স্থায়ী বসবাস করে তাদের চাঁদা দাবি সহ অন্যান্য দাবিতে তারা দাবি করে যাচ্ছে এবং তাদের মারধর সহ তাদের ফসলি জমি জায়গা জমি দখল সহ বিভিন্ন কাজে তারা এই লিপ্তি ছিল এরা, যার কারণে এলাকার জনগণ আজকে তাদের প্রতি ফুঁসে উঠেছে এবং যার কারণে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই সুলিশ গেটে তারা মানববন্ধন করছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে মানববন্ধনের সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।